وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার অফুরন্ত নিয়ামত দয়া আমাদের উপরে, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। তো রমজান একটা বড় ধরনের নিয়ামত। রমজান মাস একটা বড় ধরনের নিয়ামতের মাস, বলা যায় সর্বোচ্চ নিয়ামত। এর মধ্যে অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক বৈশিষ্ট্য, অনেক উপকার রয়েছে। এই উপকার, এই ফজিলত, এই গুরুত্ব, এগুলা যদি আমরা পেতে চাই, পাওয়ার চেষ্টা করি, আমরা শেষ করে দিব ওখানে একটার মধ্যেই কথা বলছি। তো যেটা বলছিলাম যে অপরান্ত অগণিত অসংখ্য নেয়ামতের মাস এই রমাদান, ফজিলতের মাস এই রমাদান, বৈশিষ্ট্যের মাস এই রমাদান, যার গুরুত্ব, তার বৈশিষ্ট্য, তার যার এগুলা নিয়ে আমরা আলোচনা শুনেছি গত সপ্তাহে। এক লাইলাতুল কদর যদি আমরা হিসাব করি, তাহলে তো আমরা বুঝতে পারি যে কত রহমত বরকত নিয়ে ভরা এই রমজান মাস। তো যাই হোক, এর ফজিলত সম্পর্কে আমরা কম বেশি জানলেও এর ফজিলত, এর গুরুত্ব সবাই আমরা বুঝিও না, যার কারণে আমরা এর ফজিলত অনেকে পাইও না। এর থেকে আমরা উপকৃত অনেকেই হতে পারি না, বঞ্চিতই থেকে যাই। তা আসল কি কারণ যে বঞ্চিত থাকি আমরা? কেন আমরা মাহরুম থাকি এই সব ফজিলত থেকে? কেন আমরা ক্ষতিগ্রস্ত হই? এর এই বৈশিষ্ট্য থেকে বিমুখ কেন থেকে যায়? তো এর অনেক কারণ থাকতে পারে। আমরা যে ক্ষতিগ্রস্ত থেকে যাই, আমরা যে বঞ্চিত থেকে যাই এই মাস থেকে, তার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ যেটা আমরা আজকে চিহ্নিত করব, সেটা হচ্ছে কি, যে যথাযথভাবে প্রস্তুতি না নিতে পারা। এই মাসের জন্য যথাযথভাবে প্রস্তুতি না নিতে পারা। যেমন আমরা যদি কোনো আয়োজন করি, কোনো প্রোগ্রাম করি, তো অবশ্যই তার প্রস্তুতি নেই আমরা বহু আগের থেকে। তখন না আমরা ওই আয়োজনকে, ওই অনুষ্ঠানকে সফল করতে পারি। তেমনি ভাবে আমরা যদি কোনো ডিগ্রি অর্জন করতে চাই, আমরা যদি কোনো পরীক্ষায় উপনীত হতে চাই, তাহলে আমরা অবশ্যই পূর্ণ প্রস্তুতি নেই। তারপরে ওই ডিগ্রি অর্জনে আমরা সফলতা অর্জন করতে পারি, ডিগ্রি অর্জনে আমরা সফলতা অর্জন করতে পারি। কিন্তু বিনা প্রস্তুতিতে আমাদের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না। তো এই রমজান মাস তাকওয়ার ডিগ্রি অর্জনের জন্য আমরা প্রতিযোগিতা করা উচিত। এটা নেকি অর্জনের মাস, ডিগ্রি অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস। তো বিনা প্রস্তুতিতে হয়ে যাবে? অবশ্যই একটা প্রস্তুতি দরকার। বিনা প্রস্তুতিতে যেমন পরীক্ষায় অংশগ্রহণ করলে ফেল অনিবার্য, তো তেমনি ভাবে বিনা প্রস্তুতিতে আমরা রমজান মাসে প্রবেশ করব, অতএব কিভাবে আমরা সফলতা কামনা করতে পারি? তো বিনা প্রস্তুতিতে আমরা রমজানে ঢুকে যাই, রমজান চলে আসে, শেষ হয়ে যায়, আমাদের পরিবর্তন হয় না, আমরা সফলতা অর্জন করতে পারি না, আমরা ক্ষতিগ্রস্তই বের হয়ে যাই।
তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে কেন আমরা ক্ষতিগ্রস্ত হই। তো প্রয়োজনীয়তা কি? তাহলে আমরা রমজানের পূর্বে যে প্রস্তুতি নেব এর প্রয়োজনীয়তা কি, এটা আমরা কম হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি যে কেন আমরা রমজানের পূর্বে যথাযথ প্রস্তুতি নেব। আর প্রস্তুতি না নিতে পারাটাই আমাদের কিন্তু ব্যর্থতা, ক্ষতিগ্রস্তের অন্যতম কারণ। তো যেটা বলছিলাম যে প্রস্তুতি নেওয়ার মধ্যে আমাদের ত্রুটি থাকার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত। যেহেতু আমাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা প্রস্তুতি নিলে আমরা রমজানে সফল কাম হব, আমরা ব্যর্থ হব না, আমরা বঞ্চিত হব না। এই জন্য বেশ কিছু আমাদের প্রস্তুতির বিষয় সামনে রাখা দরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমত আমাদেরকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমাদের বিগত এই বছর বলেন আর জীবন বলেন এর অলসতা, উদাসীনতা এসবের কারণে বা গুনাহ খাতার কারণে আমাদেরকে তওবা করতে হবে। প্রথমত হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তাকে একজন এসে বললেন যে ব্যাপার কি, আমি পূর্ণ মাত্রায় পবিত্রতা অর্জন করি, ওযু করি, যে কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদ পড়ব, কিন্তু পরে আমি করে সারতে পারি না। ব্যাপারটা কি? আমি এটা শেষে বিফল হয়ে যায় আমার চিন্তাধারা। আমি নিয়ত করি তাহাজ্জুদ পড়ব, ওযু করি, কিন্তু হয় না, হয়ে ওঠে না কেন? তখন জবাব দিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, কাইয়াদাতকা যুনুবুকা, তোমার গুনাহ তোমাকে বন্দী করে ফেলেছে, তোমার গুনাহ তোমাকে বিরত, বাধা করে ফেলে, বাধাগ্রস্ত করে ফেলেছে, বিরত রেখেছে। তাহলে দেখেন, তাহলে গুনাহ আমাদের বড় বাধা এই উপকৃত হওয়ার থেকে, এই রমজানের মতো ফজিলতের মাস থেকে বঞ্চিত করার জন্য আমাদের গুনাহ যথেষ্ট। এই গুনাহ হচ্ছে আমাদের মেইন প্রতিবন্ধক, যে আমরা এর থেকে উপকৃত হতে পারি না। অতএব আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে প্রথম টার্গেট এই রমজানের পূর্বে আমাদের তওবা করা, যে তওবা করে আমরা রমজানে প্রবেশ করব। তওবার অর্থ আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ খাতা থেকে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই তওবার কোনো আনুষ্ঠানিকতা নেই, বাস আপনি যেহেতু আল্লাহর কাছে গুনাহ করেছেন, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে গুনাহ করেছেন, অতএব আল্লাহর কাছে তওবা করতে হবে যে বিগত জীবনের গুনাহ খাতার জন্য আমি লজ্জিত, বর্তমানে এই গুনাহ খাতা আমি ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে আর এরকম গুনাহ খাতায় লিপ্ত হব না, এই প্রতিজ্ঞা দিয়ে আল্লাহর কাছে তওবা করি। তাহলে বাস এই তওবা আমাদের গুনাহ খাতা মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আমাদের আর নেকি অর্জনে বাধা থাকবে না, তখন আমাদের আর নেকি অর্জনে বাধা থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবা সম্পর্কে যে বলেছেন, যে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে এই গুনাহ খাতা থেকে যে তওবা করবে তার জন্য গুনাহই নেই, তার জন্য গুনাহই নেই। আল্লাহু আকবার, সে গুনাহই করে নেই। তওবার এমন ক্রিয়া, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাওবা তাযুব্বু মা ক্বাবলাহা, তওবা এমন জিনিস যা বিগত জীবনে যা হয় সবকে মিটিয়ে দেয়। তাহলে তওবা করলে আমাদের মন ফ্রেশ হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে, আমি পুত পবিত্র হয়ে যাব। পুত পবিত্র অবস্থায় যখন আমি এই মহিমান্বিত মাসে অবতরণ করব, তখন আমার দ্বারা নেকি অর্জনের জন্য সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার জন্য আরো সহজ হয়ে যাবে। অতএব এই যে সত্যিকার এই মাসের থেকে, এই মাস থেকে তারাই বঞ্চিত যারা সত্যিকার এই মাসের খায়ের ও বরকত থেকে যারা বঞ্চিত, আমল থেকে যারা বঞ্চিত। এই মাস থেকে তারাই ক্ষতিগ্রস্ত যারা এই মাসের আমল থেকে যারা বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হবে। তো তাইলে এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে তওবা। তওবা করলেই আমাদের এই বাধা আর থাকবে না। দ্বিতীয়ত আমাদের তাহলে প্রথম প্রস্তুতি কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে, একেবারে খালেস দিলে তওবার মাধ্যমে। দ্বিতীয়ত আমরা সৎ ইচ্ছা, সৎ নিয়ত থাকতে হবে যে
এই রমজান মাস আমি যথাযথভাবে পালন করব, এই রমজান মাসে আমি যথাযথভাবে সৎ আমল করব, এই রমজান মাসে আমি যথাযথভাবে নামাজ আদায় করব, তারাবির নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, জিকির করব, উমরা করব, দান খয়রাত করব, ইফতার করব, করাবো। এই একেবারে পাকা পোক্ত নিয়ত, বাস্তবমুখী নিয়ত, সদিচ্ছা থাকতে হবে, সত্য নিয়ত থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর খবর জানেন না? অবশ্যই আল্লাহ জানেন। তাহলে আমার সদিচ্ছাটা আল্লাহ বুঝেন যে আমি কি সত্যি চাচ্ছি যে এই রমজান মাসে যথাযথভাবে নামাজের হেফাজত করব, সত্যি কি চাচ্ছি আমি কোরআন তেলাওয়াত করব, সত্যি কি চাচ্ছি আমি তারাবির নামাজ ঠিকমতো আদায় করব, সত্যি কি চাচ্ছি আমি সুন্নতে মুআক্কাদাগুলো হেফাজত করব, দোয়া করব, জিকির করব, প্রতিটা মুহূর্ত যথাযথভাবে আমি কাজে লাগাবো, সদ্ব্যবহার করব এই রমজানে, সত্যি কি চাচ্ছি এটা আল্লাহ বুঝবেন না? বুঝবেন। অতএব আমাদেরকে সত্য নিয়ত করতে হবে, সদিচ্ছা আমাদেরকে রাখতে হবে যে আমি এই রমজানে এগুলা করব। এরপরে দ্বিতীয়ত এই নিয়তের ফল দেখেন। এই নিয়তের ফল কি? যে নিয়ত যখন একজন মুমিন বান্দা করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে ফেলেন, করার আগেই একটা নেকি লিখে ফেলেন। আবার যখন করেন তখন তো সে পূর্ণ পেয়ে যায়। কিন্তু গুনাহ এর বিপরীত। গুনার নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত গুনাহে লিপ্ত না হবে। নিয়ত করে ভালো কর্মে নিয়ত করলেই আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ তার নিয়তকে কবুল করে নেন। যেমন এই ক্ষেত্রে দেখেন, আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সূরা নিসার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হবে আল্লাহ এবং রাসূলের দিকে, এরপরে যদি তার মৃত্যু এসে যায় তাহলে এই মতো অবস্থায় তার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে ফেলেন, সাব্যস্ত করে ফেলেন। মনে করেন আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্য কেউ যদি হিজরত করার পরে বের হওয়ার সাথে সাথেই জান কবজ হয়ে গেল, মৃত্যু এসে গেল, কিন্তু আল্লাহ কি বলছেন? কি ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ কাছে তার নেকি সাব্যস্ত হয়ে যায়। কোরআনের কথা সূরা নিসা 100 নম্বর আয়াতে এই স্পষ্ট অফার, এই স্পষ্ট সুসংবাদ আল্লাহর কাছ থেকে আমরা পাচ্ছি যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের রাস্তায় বের হয়েই মৃত্যুবরণ করবে তার নেকি সে পেয়ে যাবে, যদিও সে পূর্ণ করলো না নিয়তটা। এটা অবশ্য একজন সাহাবীর এরকম ঘটেছিল, যখন মক্কা থেকে বের হয়ে গেলেন, তানঈম এই হারাম থেকে বের হয়েছেন, ইন্তেকাল করলেন। আয়াত নাযিল হয়ে গেল এটা যে আল্লাহ এবং রাসূলের দিকে বের হওয়ার পরেই যদি মৃত্যুবরণ করে অসুবিধা নেই, তার নেকি সুসাব্যস্ত হয়ে গেছে। আর হিজরতের অর্থ কি? হিজরতের অর্থ হচ্ছে যে কুফর শিরক বর্জন করে তাওহীদ ঈমান গ্রহণ করা। শরীয়তের পরিভাষায় কুফর দেশ থেকে, শিরকের দেশ থেকে ঈমানের দেশে, ইসলামের দেশে স্থানান্তর হয়ে যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়তে, যে উদ্দেশ্যে হিজরত করেছিলেন সেই উদ্দেশ্যে হিজরত কিয়ামত কাল পর্যন্ত চলমান থাকবে, বন্ধ হয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় পাপাচার থেকে নেকির দিকে হিজরত করেছেন, পাপাচার থেকে সৎ আমলের দিকে হিজরত করেছেন। তো এখনো কেউ যদি পাপাচার ছেড়ে দিয়ে সৎ আমল গ্রহণের জন্য নিয়ত করার পরে মরে যায় তাহলে তার নেকি সুসাব্যস্ত হয়ে যাবে, তার নেকি আর থেমে থাকবে না। তো ঠিক আমরা যদি রমজানের পূর্বে নিয়ত করে ফেলি যে আমরা রমজানে এরকম আমল করব, তাহলে কি আমরা নেকি পেয়ে যাব না? কার এরকম গ্যারান্টি আছে যে রমজান মাস পাবো? কত মানুষ এই মহিমান্বিত মাস পাওয়ার হয়তো আশায় আছে, আকাঙ্ক্ষায় আছে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ নাও হতে পারে। ওই রমজান আসার পূর্বেই চলে যেতে হতে পারে, এক মুহূর্ত পূর্বেও চলে যেতে হতে পারে, রমজান শুরু করার সাথে সাথেও চলে যেতে হতে পারে, পূর্ণ না করার আগে চলে যেতে হতে পারে।
নাকি এটা অসম্ভব বিষয় না? তো অতএব আমরা যদি এখন নিয়ত করে ফেলি যে পূর্ণ রমজানকে আমি এইভাবে পূর্ণ নামাজের হেফাজত, তারপরে তেলাওয়াত, দোয়া, জিকির, উমরা এইরকম ভাবে আমি পালন করব, গুনাহ খাতা থেকে বিরত থেকে আমি পালন করব, বাস। তাহলে এই নিয়ত করার পরে যদি আমি মরে যাই, আমি কি ওই নেকির দাবিদার হব না? নেকি পেতে পারবো? এটার উদাহরণ আরেকটা দেই হাদিস থেকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের পূর্ব যুগের ঘটনা, বনী ইসরাইলের ঘটনা। একজন 99 জনের হত্যাকারী, হঠাৎ করে ভয় ঢুকলো, বাস তার মধ্যে এখন অস্থিরতা শুরু হলো যে কিভাবে সে এই গুনাহ খাতা থেকে মুক্তি পেতে পারে। সে কি করলো? আলেমের খোঁজ করলো, কে তাকে সমাধান দেবে। বলা হলো ওইদিকে যাও, এক দরবেশ আছে। দরবেশ কাছে গেল, বাস দরবেশ বলছে, তোমার কিসের আর তওবা? তুমি 99 জনকে হত্যা করেছো, তোমার আর সেই সুযোগ আছে? বাস ভুল ফতোয়া দিয়ে বসলো। এলেম ছিল না বেচারার, আল্লাহ বিল্লাহ করে চলে, দরবেশ মানুষ, কিন্তু তার শরীয়তের জ্ঞান পাকাপোক্ত নয়। সে বললো 99 জনকে হত্যা করে কি আর আল্লাহ মাফ করেন? এটা তার বিবেকে আছে। তো বলছে না, কোনো তওবার সুযোগ নেই। তখন কি করলো? সে অস্থিরতার সাথে বাস তাকে দিয়ে 100 জন পূর্ণ করে নিল। 100 জন পূর্ণ করে নিল, কিন্তু অস্থির, জিজ্ঞাসাবাদ করছে কোথায় গেলে আমি সমাধান পাবো। বলো অমুক জায়গায় যাও, এক আলেম আছে। বাস দৌড় দিল, সেখানে পৌঁছলো। পৌঁছার পরে জিজ্ঞাসা করছে, সে 100 জনের হত্যাকারী, তার কি কোনো তওবার সুযোগ আছে? আরে তওবা তোমার মাঝে বাধা কোথায়? তুমি তওবা করবে, আল্লাহ কবুল করবেন, অসুবিধা নেই। তবে হ্যাঁ, তুমি কি করো, তোমার এলাকা ছেড়ে দিয়ে তুমি অমুক সৎ জায়গায় তুমি চলে যাও, তোমার সৎ লোকদের আবাস, সেখানে গিয়ে তুমি বাকি জীবন কাটিয়ে দাও। ওই যে হিজরত করলো, কোত্থেকে? তার এই পাপাচারের ভূমির থেকে হিজরত করলো সৎ ভূমি, পুণ্যময় ভূমির দিকে সে রওনা হয়ে গেল। ওখানে যেতে যেতেই যে সারলই না, কি হলো? মালাকুল মউত এসে গেলেন, মৃত্যু ফেরেশতা এসে জান কবজ করে ফেললেন। জান কবজ করা সারা, এখন জান কবজ করছেন, এখন রহমতের ফেরেশতা তার জান কবজ করবে নাকি আযাবের ফেরেশতা, এই নিয়ে ঝগড়া। তো শেষে ডিগ্রি হলো আল্লাহর পক্ষ থেকে, ফয়সালা এসে গেল। আর এক তৃতীয় ফেরেশতা আসলেন ফয়সালাকারী হিসেবে, যে ঠিক আছে, যে পুণ্যময় ভূমি, সে সৎ লোকদের ভূমি যাচ্ছিল, সেটা যদি নিকটতম হয়ে যায় রহমতের ফেরেশতার ডিগ্রি, আর যদি যেদিক থেকে আসছিল এদিক নিকটতম হয়ে যায়, তাহলে তার আযাবের ফেরেশতার ডিগ্রি। মেপে দেখা গেল যে পথে যাচ্ছিল ওই দিক, যে হিজরতের ভূমি যেটা, সেই পথটা তার কাছে হয়ে গেছে, আধা হাত মতো কাছে হয়ে গেছে, আর এদিক দূরে হয়ে গেছে, আধা হাত মতো দূরে হয়ে গেছে। এটা বুখারী শরীফের হাদিস। তো আসলে যেটা বর্ণনায় আছে, ওই দিক দূরেই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা যে কবুল করে নিয়েছেন, তার হিজরত যে কবুল করে নিয়েছেন, তার সদিচ্ছা, এটার জন্য বলা হচ্ছে হাদিসটা, তার সদিচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তার সৎ নিয়তটা কবুল করে নিয়েছেন, এই জন্য ওই দিক আল্লাহ নিকট করে দিয়েছেন। তাহলে বলার উদ্দেশ্য, আমরা ইচ্ছা করতে হবে, সদিচ্ছা করতে হবে, আর কি ইচ্ছা করব সেটা আল্লাহ জানেন, কিন্তু সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। তখন সে সফল হয়ে গেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফয়সালা দিয়ে দিলেন রহমতের ফেরেশতার দিকে, সে জান্নাতবাসী হয়ে গেল। তো আমরাও এখন যতই পাপাচারে লিপ্ত থাকি না কেন বিগত জীবনে, আমরা যদি খালেস দিলে তওবা, তারপরে সদিচ্ছা করে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতা, এই রহমত আমাদের উপরে করবেন। তেমনি ভাবে আমরা সদিচ্ছার সাথে সাথে আমরা কি করব? দৃঢ়চেতা হতে হবে। আমার ইচ্ছার সাথে নিয়তের সাথে দৃঢ়চেতা হতে হবে। নিয়ত করে বসে থাকলে হবে না, এটাকে বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় প্রত্যয়ী হতে হবে। তাহলে আত্মপ্রত্যয়ী থাকতে হবে এই আমলগুলা বাস্তবায়নে। তাহলে সদিচ্ছার সাথে এটা কিন্তু জড়িত। আমার দৃঢ় প্রত্যয় হওয়াটা, দৃঢ় সংকল্প বদ্ধ হওয়াটা, এটা কিন্তু জড়িত। সদিচ্ছা করে আমার বাস্তবায়নের দৃঢ় সংকল্প রাখতে হবে, দৃঢ় প্রত্যয় রাখতে হবে। তাইলে আত্মসচেতন হয়ে, আত্মপ্রত্যয়ী হয়ে আমাকে আমলগুলা বাস্তবায়ন করতে হবে, আত্মপ্রত্যয়। তাহলে তৃতীয় স্টেপে আমরা যেটা করব সেটা তওবা, তারপরে সদিচ্ছা,
তারপরে আত্মপ্রত্যয়, দৃঢ় প্রত্যয় হতে হবে, আমাকে দৃঢ় চেতা হতে হবে। হ্যাঁ, এই আমলগুলা বাস্তবায়ন করার সদিচ্ছার সাথে সাথে তো কি আমি দৃঢ় প্রত্যয় হব যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, এই দৃঢ় প্রত্যয় আমার থাকতে হবে। তার সাথে সুন্নতে মুআক্কাদা গুলাও আমি হেফাজত করব। আমি প্রতিদিন তারাবির নামাজ আদায় করব। আমি কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন 1 পারা, প্রতিদিন 2 পারা, প্রতিদিন 3 পারা আমি তেলাওয়াত করব। তারপরে আমি প্রতিদিন তারপর দোয়া করব, প্রতিদিন জিকির করব, প্রতিদিন দান খয়রাত করব। তেমনি ভাবে আমি এবছর ইতিকাফ করব। এরকম দৃঢ় প্রত্যয় হতে হবে, দৃঢ় চেতা হতে হবে। তাহলে আমি এই মাসে অবশ্যই উমরা করব, এরকম আমরা যদি দৃঢ় প্রত্যয় রাখি, তাহলে এটা কি বাস্তবায়ন করতে আমরা পারবো না? এটাও আমাদেরকে বলতে গেলে চলবে না। এই যে রমজান মাস, এত বরকতের মাস, এত সুন্দর মাস, এত ফজিলতের মাস, এত গুরুত্বের মাস, তো পুরা রমজান মাস কয় ঘন্টা হয় হিসাব করেছেন উলামায়ে কেরাম? 24 ঘন্টারই তো দিন রাত, তাই না? পুরা রমজান মাস হিসাব করেছেন 720 ঘন্টা। রমজান মাসে আমরা পাবো 720 ঘন্টা। এর মধ্যে প্রতিদিন যদি 8 ঘন্টাও ঘুমের জন্য ধরি, তারপরেও 480 ঘন্টা আমাদের জন্য থাকবে। 480 ঘন্টা। তো আমরা 480 ঘন্টাকে আমরা যদি সদ্ব্যবহার করে থাকি, তাহলে আমরা কত উপকৃত হইলাম, কত আমরা অগ্রসর হয়ে গেলাম। অতএব আমাদেরকে এই দৃঢ় প্রত্যয় নিতে হবে যে এই 480 ঘন্টার মধ্যে আমি অধিকাংশই সৎ কাজে কাটাবো। হ্যাঁ, আমার দ্বারা পাপ হবে না, আমার দ্বারা গুনাহ হবে না। তাহলে এই গেল তৃতীয় দিক। চতুর্থত, যে যত রকমের এই যে অনর্থক আজে বাজে কাজ রয়েছে, এগুলা থেকে আমাদেরকে ফ্রি হয়ে যেতে হবে, এগুলা থেকে মুক্ত হয়ে যেতে হবে। আমরা অনেক কাজ করি, এমনি অনর্থক কাজ করি, অনর্থক কথা বলি, বাজে গল্পে মেতে থাকি। হ্যাঁ, তো এই গালগপ্প থেকে ফিরিয়ে যেতে হবে। বা যেগুলো আমাদের কাজও, যেগুলো দুনিয়াবি কাজ, সেগুলো থেকে আমরা কিছু ছাড় দেই না কেন? এই রমজান উপলক্ষে আমরা কিছু ছাড় দেই না কেন? সবই যে রমজান করতে হবে আগে করে নেই, বা রমজানের পরে করব, এরকম কোনো কাজ নাই? অবশ্যই আছে। রমজানে যে সবকিছু দুনিয়াবি ব্যস্ততা থাকতে হবে, দুনিয়াবি ব্যস্ততা নিয়ে মত্ত থাকতে হবে, তা তো জরুরি নয়। আমরা রমজান আগেও কাজ সেরে রাখতে পারি, বা কিছু কাজ রেখে দিতে পারি যেটা রমজানের পরে আমি করব, এখন আর করব না। এখন একেবারে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রমজান থেকে পূর্ণ উপকৃত হওয়ার জন্য আমি ফ্রি হয়ে যাব, বাস। তাহলে ফিরিয়ে যেতে হবে অনর্থক কাজ থেকে। তারপরে এমনি আজে বাজে কথাবার্তা, মানুষের গালগপ্প, এগুলা থেকে ফ্রি হয়ে যদি আমরা যাই, তাহলে আমরা এই সময়টা সদ্ব্যবহার করলে আমরা উপকৃত হব। এই সময়টাতে আমরা সদ্ব্যবহার সতামল করতে পারবো। তেমনি ভাবে পঞ্চমত আমরা যেটা করব, যে আমরা জানি যে এমনি আমল করলে হবে না, সেটা অবশ্যই দলিল ভিত্তিক আমলটা হতে হবে। সেটা যেন শরীয়তসম্মত আমল হয়। ঠিক আছে, আমার নিয়ত ভালো আছে, যেটা বলা হলো সদিচ্ছা করব আমি আমলের জন্য, তারপর দৃঢ় প্রত্যয় হবো এই রমজান মাসে আমল করার জন্য। এখন যা খুশি তাই করলে তো আর হবে না। অবশ্যই আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখেছেন, কিভাবে রমজান পালন করেছেন, রমজানের কিভাবে সদ্ব্যবহার করেছেন, রমজানের শুরু থেকে শেষ কিভাবে তিনি আদায় করেছেন, সেটা আমি জানার চেষ্টা করব। এবং ওই অনুযায়ী আমাকেও রমজান পালন করতে হবে, ওই অনুযায়ী আমাকে রমজানে ইবাদত বান্দিগি করতে হবে। আর আমরা এটাও জেনেছি যে ইবাদত কবুলের মাত্র 2টি শর্ত মুসলমানের জন্য, মুমিনের জন্য, যে সে আল্লাহর ওয়াস্তেই আমল করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করবে, আর দ্বিতীয়ত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতোই আমল করবে, তরিকা মতোই আমল করবে, বিধিবিধান মতোই আমল করবে। এটা সব ক্ষেত্রেই, সব আমল বলতে যা বোঝায় প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এটাই কালেমায়ে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য আমল করা, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে রমজানের রোজার ক্ষেত্রেও সেটাই, এর ব্যতিক্রম নয়। তাহলে রমজানের রোজাও আমরা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে রোজা রাখবো, তাহলে আমরা আসল কৃতজ্ঞ হব। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই জন্য কি করতে হবে?
এলেম অর্জন করতে হবে। রোজার ব্যাপারে, রোজার মাসলা মাসাইলের ব্যাপারে এলেম অর্জন করতে হবে। কিভাবে রোজা রাখলে আমি সফল হব, রোজার মাসলা মাসাইল কি আছে, রোজা কিসে ভেঙ্গে যায়, এই মর্মে লিখিত কিতাব আমাদেরকে বেশি করে পড়তে হবে। লিফলেট মাসলা মাসাইল যা আছে এগুলা পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে। বা যদি আমার এরকম বই না পাই, আলেম ওলামার শরণাপন্ন হতে হবে। সব বইও পড়া যাবে না, সব আলেম ওলামারও শরণাপন্ন হয়ে অথবা ভুলে আমি পতিত হয়ে যেতে পারি। এই জন্য আমাকে অবশ্যই নির্ভরযোগ্য বই, লিফলেট পড়তে হবে এবং নির্ভরযোগ্য আলেম ওলামার কাছে জিজ্ঞাসাবাদ করে মাসলা মাসাইল, হুকুম আহকাম এই রমজানের জানতে হবে। তেমনি ভাবে এটি যথেষ্ট নয়, তাহলে আমি কি করব? তওবা করব, সদিচ্ছা, দৃঢ় প্রত্যয়ী হব। তারপরে যত দুনিয়াবি ব্যস্ততা, বিশেষ করে অনর্থক যেগুলো ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, মানুষ যেহেতু, যেগুলো জরুরি ব্যস্ততা ওগুলা চলবে, কিন্তু অনর্থক যেগুলা ব্যস্ততা, বেফায়দা ব্যস্ততা, অনর্থক কথা কর্ম, এগুলা ছেড়ে দিতে হবে। বা কোনো যদি কর্ম এরকম থাকে যে আগে করে নিলে হয় বা রমজানের পরে করলে হবে, এরকম আমরা আগে পিছিয়ে করে নিতে পারি, তাহলে এইরকম ভাবে তাহলে আমরা ফ্রি হয়ে যাব রমজানের জন্য। চতুর্থ বিষয়। আর পঞ্চম বিষয় যে রমজান সংক্রান্ত, রমজানের রোজা সংক্রান্ত বিধি বিধান, হুকুম আহকাম, মাসলা মাসাইল এগুলা শিক্ষা করা, যাতে আমরা পূর্ণ মাত্রায় উপকৃত হতে পারি রোজার থেকে। আর চতুর্থত বলা হলো, পঞ্চম বা ষষ্ঠতে বলা হচ্ছে, এগুলা করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাকে রমজানের এই ফজিলত পাওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাকে রমজানকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করো, রমজানে যথাযথভাবে নামাজের হেফাজত করার তৌফিক দান করো, রমজানে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, দোয়া জিকিরের তৌফিক দান করো, উমরার করার তৌফিক দান করো, এইভাবে। এবং এটা ধরে রাখার তৌফিক দান করো, তাকওয়া পূর্ণ মাত্রায় অর্জনের তৌফিক দান করো। আমাদেরকে সেই তাকওয়া দাও যে তাকওয়া আমাদের কামিয়াব করবে, যে তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, এই দোয়া করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করো, বড় বড় গুনাহ যেন আমার দ্বারা না হয় এই তৌফিক দান করো, এইভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছে এই তৌফিক চাইতে হবে এই রমজানের থেকে উপকৃত হওয়ার। তাহলে এই হলো আমাদের রমজান প্রস্তুতি। তাহলে রমজান প্রস্তুতির এই কয়েকটা দিক আমরা লক্ষ্য রাখবো। এখন রমজান প্রস্তুতি নেওয়ার পরে আমরা কি করব রমজানে? এখন আসেন তাহলে কিছু রুটিন, কিছু আমাদের কর্মসূচি আঁকা দরকার, কর্মসূচি বা রুটিন প্রণয়ন করা দরকার, যে রমজান মাস কিভাবে আমরা উদযাপন করব, কিভাবে আমরা পালন করব, কিভাবে আমরা রমজান মাসকে অতিবাহিত করব। তো আমরা যদি ধরি যে রমজান মূলত রোজার জন্যই আমাদের মুসলমানদের কাছে প্রসিদ্ধ বা জরুরি, তাই না? রোজার জন্য 5 ওয়াক্ত নামাজের ওয়াজ হয়ে যাচ্ছে, যদিও সেটা সেই 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানেই নাকি? 5 ওয়াক্ত নামাজ 12 মাসের সব মাসের সব দিনই আমাদের ঠিক রাখতে হবে। তো আমরা রমজানে কি জামাতের গুরুত্ব দেব, সময়ের গুরুত্ব দেব, সুন্নত নফল হয়তো অবহেলা করতাম, এখানে যেন আর এই অবহেলা না আসে। তাহাজ্জুদ পড়তাম না অন্য মাসে, এই মাসে যেন তাহাজ্জুদটা পড়ি, ওটাই কিন্তু তারাবি। তাহাজ্জুদটা পড়ি অর্থাৎ তারাবির নামাজটা আদায় করি, এটা গুরুত্ব আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। কিন্তু 5 ওয়াক্ত নামাজের সাথে তো কোনো নাই, কম্প্রোমাইজ নেই। এটার সাথে তো কোনো নাই, শিথিলতা নেই যে আমরা এই 12 মাস বা একটা টাইট মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব আর 11 মাস না পড়লেও চলবে, এটা না। বাস 12 মাসের মধ্যে 1 রাত শবে বরাত পালন করে নিব আর 12 মাস কিছু করলেও চলবে, না করলেও চলবে নাকি? না, এটা না। বরং নামাজের বিষয়টা সম্পূর্ণটা আলাদাই, ওটা সব সময়ের নিত্য সঙ্গী এই 5 ওয়াক্ত নামাজ। কিন্তু রমজান বিশেষ প্রসিদ্ধ, বিশেষ ফরজ হচ্ছে এই রোজা। এই রমজান মাসের রোজাই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আর এই ইসলামের 5টি রকমের একটি রকম। তো এখন আসেন আমরা কর্মসূচি আঁকি, তাইলে কি করব আমরা রমজান মাসে? তো রমজান মাসে সেহরি দিয়ে শুরু করি। তো প্রথম আমরা সেহরি খাবো। তো আর এটা জানি প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। কোনো আমলই কবুল হবে না নিয়ত ছাড়া। অতএব রমজানের নিয়ত, প্রথম রোজা রাখার নিয়ত করব, আর নিয়তটা হবে
রাত থাকতেই ফজরের আগেই কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি রোজা রাখবো আগামীকাল। সকাল হয়ে নিয়ত করলে কিন্তু ফরজ রোজা আদায় হবে না, নফল আদায় হবে, কিন্তু ফরজ রোজা আদায় হবে না যদি রাত থাকতে নিয়ত না হয়, ফজরের আগে যদি নিয়ত না হয়। আর রমজানের ক্ষেত্রে সুবিধা আছে যে রমজান প্রবেশ করলো আর আমি রোজা রাখতে ইচ্ছা করি, পুরো মাস রোজা রাখবো, বাস তার জন্য নিয়ত যথেষ্ট। হ্যাঁ, তার জন্য নিয়ত যথেষ্ট। আর কোনোদিন সে যদি ভুলেও ঘুম থেকে না উঠতে পারে, সেহরি নাও খায়, সেহরি খাওয়াটা আসলে নিয়ত না। সেহরি খাওয়াটা এটা আপনার জন্য উপকারী, আপনাকে সহযোগিতা করবে রোজা রাখতে, বাস্তবায়ন করতে, আর একটা সুন্নাত, এই জন্য সেহরি খেতে হবে। তাহলে আমরা কি নিয়তটা করব রাত থাকতে। আর যদি ওই যে প্রথমেই আমি নিয়ত করে ফেললাম যে সারা মাস আমি রোজা রাখবো, বাস যথেষ্ট। কেউ যদি সেহরি খেতে ভুলেও যায়, কেউ যদি সেহরি না খেয়ে ঘুমিয়েই থাকে, অথবা 12টা দিয়ে ঘুমিয়েছে আর চেতনই পায় নাই, কিন্তু তার ওই নিয়ত যে আছেই যে আমি রোজা রাখবো, বাস ওটাই চলবে। এটা বলবে না যে আমি নিয়ত করি নাই, সেহরি খাই নাই, অতএব রোজা রাখবো না, তা না, বরং সে রোজা কন্টিনিউ করবে। তাহলে নিয়ত এটা। এরপরে আমরা সেহরি খাবো। সেহরি খাওয়াটা সুন্নাত। তাসাহরু ফাইন্না ফিস সাহুরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে রয়েছে বরকত। তো এটা বরকত আমরা পাওয়ার জন্য সেহরি খাবো, শরীরটা সতেজ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, এর মধ্যে বরকত রয়েছে। আর সেহরি সুন্নত হচ্ছে যে আমরা লাস্ট মুহূর্তে সেহরি খাবো, ফজরের পূর্বে পূর্বে। এতে সুন্নত আদায় হবে রাসূলের। আর একটা বাড়তি আমরা সুবিধা পাবো কি, যারা এই অলসতা করে, সেহরি খেয়ে ঘুমিয়ে যায় আর উঠে না ফজরে, এটাকে কাবিরা গুনাহ, এটা মারাত্মক অপরাধ। হ্যাঁ, রোজা যদি ইচ্ছা করে এইভাবে ঘুমিয়ে থেকে যায়, তার রোজা কবুলই হবে না। হ্যাঁ, ফরজ নামাজকে উপেক্ষা করে কেউ যদি ঘুমিয়ে কাটায়, তার রোজাও কবুল হবে না। কারণ যে এই কালেমায়ে শাহাদাত, এরপরে নামাজের স্থান, এরপর নামাজ যে আদায় করবে তার উপরে ফরজ হচ্ছে যাকাত, তার উপরে ফরজ হচ্ছে রোজা, তারপরে ফরজ হচ্ছে হজ। তাহলে নামাজবিহীন রোজা, নামাজবিহীন যাকাত, নামাজবিহীন হজ কবুলের আশা করা যায় না। নাউজুবিল্লাহ। খবরদার, এরকম যদি আমাদের মধ্যে কেউ থাকেন, তওবা করি আমরা, তওবা করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে সেহরি করবো, খাবো লাস্ট মুহূর্তে, যে মুহূর্তে সেহরি খেয়ে আমি ওযু করে মাশাআল্লাহ ফজরের আজান হবে, ফজরের নামাজে চলে যেতে পারি। তাহলে প্রথম নিয়ত, এর নিয়ত কর্মসূচির মধ্যে প্রথম আঁকলাম আমি নিয়ত। দ্বিতীয়ত আমি সেহরি খাবো, সেহরি খাওয়া সুন্নত, হ্যাঁ আমার সহযোগী হবে। তৃতীয়ত এখন আসেন, এখন প্রথম ফরজ নামাজ এসে গেল ফজর। ফরজ নামাজের হেফাজত করবো আমরা পূর্ণ মাত্রায়। এই ফজর যে শুরু করলাম জামাতের সাথে, ঠিক জোহরও ঠিক জামাতের সাথে, মাগরিব এশা, হ্যাঁ সবগুলা আমি জামাতের সাথে সময় মতো আদায় করব। কর্মসূচি মাথায় ঢুকিয়ে নিব আমরা এখন থেকে। তার সাথে সুন্নতে মুআক্কাদা গুলাও পূর্ণ মাত্রায় হেফাজত করব। তার সাথে হ্যাঁ তারাবির নামাজও ধরে নিই। এক কথায় নামাজের রুটিন আমরা ব্রেন ঢুকিয়ে নিই যে তারাবির নামাজে আমি অবহেলা করব না। আমার ডিউটি আছে, এই অজুহাতে আমি যে তারাবি পড়বো না, এটা যেন না হয়, নিজেকে যেন বঞ্চিত না করি। আমি যদি ডিউটির জন্য ওই সময় জামাতে নাও আসতে পারি, তাহলে ডিউটি শেষ করে যেন আমি কি করি, ওই তারাবির নামাজ একাকি হলেও আদায় করে নি, নিজেকে যেন বঞ্চিত না করি। তাহলে এই গেল, তাহলে আমরা ফরজ নামাজের হেফাজত করব এই কর্মসূচির আওতায়। এরপরে আমরা কি করব? ফজর নামাজ আদায় করার পরে সূর্য উদয় পর্যন্ত মুসাল্লায় বসে থাকবো। হ্যাঁ, ফজর নামাজ শেষ, তাহলে এরপর কি করব? আমি ফরজ নামাজের পরের যে দোয়া জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করে যত দোয়া জিকির আছে, আমরা এতে আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। ফরজ নামাজের পরে যে সালাম ফেরার পরে যে দোয়া জিকির আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই দোয়া জিকিরগুলো মুখস্থ করে ফজর নামাজের পরে আমরা পড়া শুরু করতে করতে, এখন সকাল সন্ধ্যারও দোয়া জিকির আছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আমরা মুখস্থ করে সকালে একটা বই লিফলেট নিয়ে নেন। হ্যাঁ, অনেক বই আছে, অনেক লিফলেটে আছে দোয়া জিকিরগুলা। তো বাস আমরা কি করব? ফরজ নামাজের পরের দোয়াগুলা পরে আমরা সকালের দোয়া জিকিরগুলা বলবো। বলতে বলতে যখন সূর্য উঠে যাবে ওই পর্যন্ত মুসাল্লায় থাকবো। এরপরে সূর্য উঠা যাওয়ার পরে 10-15 মিনিট পরে আমরা কি করব? 2 রাকাত নামাজ পড়বো। এর ফজিলত শুনবেন। এর ফজিলত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কানা লাহু মিসলা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই মুসাল্লায় বসে সে দোয়া জিকিরে মত্ত থাকলো, ওযু নষ্ট হলো না, এরপরে সূর্য উদয়ের পরে 2 রাকাত খালি নামাজ পড়লো, সে পূর্ণ হজ পূর্ণ উমরা সব পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, অসম্পূর্ণ হজ অসম্পূর্ণ উমরা সব নয়। তাহলে এটা আমরা আঁকতে পারি। এরপরে আলাদা স্পেশাল ভাবে জোহা বা চাশতের নামাজের ফজিলত রয়েছে। এই যারা আমরা আবার ইশরাক বা চাশতের এই নামাজটাই হেফাজত করব, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষের জোড়া, অনেক কয়টা জোড়া আছে, জোড়ার জন্য সাদকা করা উচিত। তো মানুষ যদি সুবহানাল্লাহ বলে তার একটা সাদকা হয়, আলহামদুলিল্লাহ বলে সাদকা হয়, আল্লাহু আকবার সাদকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকা হয়, সৎ কাজের আদেশ করলে সাদকা হয়, অসৎ কাজে নিষেধ করলে সাদকা হয়, এরকম সৎ আমল করলেই তার সাদকা। এগুলো যদি কিছু নাও একজন করতে পারে, সে যদি শুধু চাশতের 2 রাকাত নামাজ পড়ে তার পূর্ণটা আদায় হয়ে যায়, তার হয়েছে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সাদকা আদায় হয়ে যায়। এটাকে আমরা গ্রহণ করব না? সহজ, মুসলিম শরীফের বর্ণনা এটা, ঠিক আছে? তাহলে কত চমৎকার! এটা তো সব সময়ের জন্য, কিন্তু বিশেষ করে রমজানে আরো আমরা উপকৃত হওয়ার জন্য এই কর্মসূচি রাখতে পারি। তারপরে আমরা চতুর্থ বা পঞ্চম যে আমরা জিকির, যেটা জিকিরের কথা বলা হয়ে গেল, এমনি আম জিকির বলবৎ রাখতে পারি এই সারা রমজানে এবং দিনে দুপুরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কি আমি এমন সর্বোত্তম আমলের এবং যেটা পুত পবিত্র আমল এবং তোমার রবের কাছে যেটা পবিত্র আমল, তোমার যেটা মর্যাদা বৃদ্ধি করবে এবং যেটা তোমাদের স্বর্ণ রূপা টাকা পয়সা দান করার চেয়ে উত্তম হবে, এরকম আমলের খবর দেব না? সবাইকে বলছে অবশ্যই খবর দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর জিকির করবে। হ্যাঁ, তোমরা আল্লাহর জিকির করবে, সনদ সহিহ। এরপরে আসেন দান খয়রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে একেবারে চরম ভাবে দান খয়রাত করতেন। হ্যাঁ, তিনি একেবারে সাখী হয়ে যেতেন, তার উদার হস্তে তিনি, প্রশস্ত হস্তে তিনি দান খয়রাত করেন। সেই দান খয়রাত আমরা রুটিনে রাখতে পারি। বিশেষ করে রমজানে আমাদের আত্মীয় স্বজনকে না ভুলে, গরিব মিসকিনকে না ভুলে আমরা এটা করতে পারি। আর আত্মীয় স্বজনের মধ্যে গরিব যদি হয় তাদেরকে দান করলে ডবল সওয়াব। একটা হচ্ছে কি দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তা বন্ধনের সওয়াব হয়। তো এটা আমরা ভুলবো না। তেমনি ভাবে রমজান মাসে ইফতার করাতেও আমরা ভুলবো না। এটাও আমরা কর্মসূচি হাতে রাখতে পারি যে আমরা রমজান মাসে ইফতার করাবো অন্যকে। ইফতার করাবো কি জন্যে? যে যদি আমি কাউকে ইফতার করাই তা আমি ওই রকম ভাবেই সব পাবো যেরকম সে রোজা রেখে সব পেয়েছে। কত চমৎকার কথা! তাহলে এটা আমরা আমল ভুলবো না। এখন থেকে প্ল্যান করে নেই যে গ্রামের মসজিদে, গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে আমরা ইফতারের ব্যবস্থা করে দেওয়া। তেমনি ভাবে রমজানে আমরা উমরার কর্মসূচি রাখতে পারি। যে বিশেষ করে আমরা যারা মিডল ইস্টে আছি, সৌদি আরবে আছি, তারা উমরাতে আসতে পারি। উমরাতে আসলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার উমরাটা হবে একটা হজের সমান সওয়াব, বা সে যেন আমার সাথে হজ করল। বুখারী মুসলিমের হাদিস। তাহলে কত সওয়াব! তাই এর থেকে আমরা বঞ্চিত হবো কেন? তেমনি ভাবে আমরা এখন ইফতারের দিকে যাচ্ছি। যে ইফতার করব, আমরা দ্রুত আমরা ইফতার করব। যেমন বলেছি যে সেহরি দেরিতে, আর ইফতার করব কি দ্রুত। সূর্য ডুবে গেছে তাৎক্ষণিক আমরা হয়তো বলবো যে সারা দিন না খেয়ে থাকতে পারলাম, আর একটু অপেক্ষা করি, অসুবিধা কি? একটু এরকম অলসতা করা যাবে না, উদাসীন হওয়া যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ যে আমার উম্মত মানুষেরা যতদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করতে পারবে। তাহলে দ্রুত ইফতার করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং উৎসাহ দিয়েছেন। অর্থাৎ দ্রুত ইফতার করে নেব। এখন যান্ত্রিক যুগ, মুহূর্ত বলা যাবে যে কখন সূর্য ডুবে গেল। তাহলে আমরা ডুবা মাত্র ইফতার করে নেব। আর ইফতারের ক্ষেত্রে আরো সুন্নত হচ্ছে যে ভেজা তাজা যেটা রুতাব খেজুর সেটা দিয়ে ইফতার করা, না পেলে শুকনা, না হলে অন্য যে কোনো হালাল খাদ্য পানীয় দিয়ে আমরা ইফতার করব। তেমনি ভাবে ইফতারের সময় দোয়া বা রোজা অবস্থায় দোয়ার কথাও আমরা ভুলবো না।
যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন, তার মধ্যে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরা রোজা অবস্থায় দোয়া বেশি করে করব। আর ইফতার করার পর দোয়া এটাও আমরা বলবো ইনশাআল্লাহ, যে আমার পিপাসা দূরীভূত হয়েছে, তারপরে আমার শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, তাজা হয়ে গেছে, এরপর আবার ইনশাআল্লাহ সওয়াবও পেয়ে গেছি, সওয়াবও নিশ্চিত হয়েছে। তো তেমনি ভাবে আমরা আরো যেগুলো কর্মসূচি আঁকতে পারি, মেসওয়াককে আমরা বর্জন করব না। মেসওয়াকের উপকারিতা থেকে আমরা রমজানে বিরত হয়ে যাই। রোজা রাখলে নাকি মেসওয়াক করা যায় না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন অথচ তিনি রোজা অবস্থায়, যেটা তিরমিজিতে এসেছে। তাহলে রোজা অবস্থাতেও মেসওয়াক করবো, যেমন অন্য সময় মেসওয়াক করি। কারণ মেসওয়াকের কারণ দর্শিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা মুখকে পবিত্র করবে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দিবে। অতএব রমজানে কি এটা দরকার নেই? রমজানে দরকার আছে। অতএব আমরা এই মেসওয়াক থেকে যেন আমরা বিরত না থাকি। এরকম আমরা যদি কর্মসূচি নিয়ে, এরকম প্ল্যান নিয়ে, এরকম রুটিন তৈরি করে যদি আমরা এই রমজানটা পালন করতে পারতাম, তো কতদিন আমরা ধন্য হতে পারতাম, কতদিন না উপকৃত হতে পারতাম। তাহলে এই কথাগুলো যেগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং বুঝে এইভাবে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওসিলায় যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে যেন আমাদের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে মাসুম হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, সবার বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তারপরে সবাইকে সুস্থতা দান করেন যারা অসুস্থ আছেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, মাসলা মাসাইল অবশ্য অনেক কিছুই তো দরকার ছিল, তো আমাদের রাত যেহেতু হয়ে গেছে আর আমাদের মসজিদ কমিটিরও প্রস্তুতি চলছে, হ্যাঁ এই জন্য আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে সুযোগ। তো একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করে দিতে চাই যে তারাবির নামাজ আসলে সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, আর পড়েন নাই কি জন্য? যে আশঙ্কা করেছেন যে এটা নাকি আল্লাহ পছন্দ করে যদি ফরজ করে দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং এই সুন্নতটা চালু করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে চাপিয়ে দেওয়া হয় যে উনি 20 রাকাত চালু করেছেন, এটা ভুল কথা। এটা সহিশুদ্ধ প্রমাণ নাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের বাইরে কিয়ামুল লাইল, যেটা তাহাজ্জুদ বা তারাবি, 11 রাকাত পড়েছেন। আরেক বর্ণনা আছে 13 রাকাত পড়েছেন বেতের সহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজটাই চালু করেছিলেন উবাই বিন কাবের ইমামতিতে, যেটা একটা হাদিস, এটা দুর্বল বর্ণনা আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন 20 রাকাত। এটা ভুল কথা, হ্যাঁ এটা দুর্বল কথা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 11 রাকাতই চালু করেছিলেন। অতএব সুন্নতি সংখ্যা হিসেবে আমল যারা করতে চায় তারা 11 রাকাত বেতের সহ বা 13 রাকাত পড়তে পারে, 8 রাকাত, 10 রাকাত এবং বেতের 3 রাকাত এভাবে পড়তে পারি। বা বেতের এই 1 রাকাত, যদি 10 রাকাত পড়ে 1 রাকাত বা 12 রাকাত পড়ে 1 রাকাত, এটাই হচ্ছে মূলত কিয়ামুল লাইল। এটা হচ্ছে কিয়ামুল। তবে কম বেশি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি কম পড়তে চায়, যে সময় কুলালো না, সালাতুল লাইলি মাসনা মাসনা ওয়া ইযা খাশিয়া আহাদুকুম সুবহা ফালিউতির বিওয়াহিদা, যে রাতের নামাজ 2 রাকাত করে, তারপরে যখন যদি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করে সেজন্য 1 রাকাত দিয়ে বেতর করে নেয়, তাহলে এতে কমও পড়া যায়, এটা প্রমাণ পাওয়া গেল। আর কেউ যদি 11 বা 13 বেশি পড়তে চায় তাতেও বেশি পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে সুন্নতি সংখ্যা, এটা আমরা হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আগামী দিন